প্রতি বছরের ন্যায় এবছরও আষাঢ় মাসের দ্বিতীয় শুক্লপক্ষেই রথযাত্রা অনুষ্ঠিত হবে রাজ্য জুড়ে। আর এই রথযাত্রাকে কেন্দ্র করে এবার বিভিন্ন মন্দিরে দেখা যাচ্ছে প্রস্তুতি চলছে। 2025 সালে রথযাত্রা অনুষ্ঠিত হবে ঠিক 27 তারিখ অর্থাৎ শুক্রবারে। আর এই দিনে ভক্তদের টানে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন জগবন্ধু বলরাম সুভদ্রা। আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব আছে দেখা গেল মেলাঘরে। সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং রাজ্যের অন্যতম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় মেলাঘরে শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। বাংলাদেশের কুমিল্লা, চাকলা, রোশনাবাগ থেকে আনা জগবন্ধু বলরাম সুভদ্রার বিগ্রহগুলি মেলাঘরের জগন্নাথ বাড়িতে স্থাপিত করার বিষয়ে রয়েছে এক ইতিহাস। তারপর থেকেই প্রতি বছর ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে মেলাঘরের রথযাত্রা উৎসব। আগামী 26শে জুন বিকেলেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে 7 দিন ব্যাপী উৎসব এবং মেলার। এখন চলছে শেষ প্রস্তুতি, অর্থাৎ রথ তৈরি প্রায় শেষ হয়ে গেছে। এবার কিন্তু 51 ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে রথটি। এছাড়াও মন্দির প্রাঙ্গণকে রাঙিয়ে তোলা হয়েছে রঙের মোহনায়। সবেতেই চূড়ান্ত ব্যস্ততা, এমনটাই জানালেন মন্দিরের পূজারী গোবিন্দ্র চন্দ্র পান্ডা। কি বলছেন উদ্যোক্তারা শোনাচ্ছি। আপনারা জানেন যে এই রথের কাহিনী অনেক বিরাট বড়, এটা আমার দ্বারা সবটা বলা সম্ভব হবে না। তবু আমি যতটুকু জানি যে এটা বাংলাদেশ থেকে, কুমিল্লা থেকে প্রথমে এসে মেলাঘরের একজন জয়চন্দ্র সাহার বাড়িতে ছিল। তারপর সেই রথকে আমরা মেলাঘর জগন্নাথ বাড়িতে আসে এবং প্রত্যেক বছরের নেই এবারও আমি এই রথের কনভেনার, আমার নাম সেন্টু বর্মন। এটা ত্রিপুরা রাজ্য নয়, এটা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রথ। তো আমাদের এই রথের কমিটি এবং আমি রথ কনভেনার হিসাবে, রথ নির্মাণ কমিটির কনভেনার হিসাবে ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমার আবেদন থাকবো যে আগামী 27 তারিখ যে শুক্রবার আমাদের জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়িতে যাবে। সবাইকে আমার আমন্ত্রণ থাকবে যাতে সবাই এই রথে প্রভুকে এবং ভগবানকে দর্শন করে। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। রথ নির্মাণ কমিটির কনভেনার সেন্টু বর্মন সমগ্র রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আহ্বান রাখেন তারা যেন মেলাঘরের এই ঐতিহ্যবাহী রথ উৎসবে অংশ নিয়ে রথের আনন্দ উপভোগ করেন। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।